তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি স্টে অ্যালাইভ মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। তো এই জন্য যারা হরর মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ সিনেমা। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি লুমিস নামের একটা লোককে, যে কিনা স্টে অ্যালাইভ নামের একটা হরর গেম খেলছিল। আর যখন সে গেমের মধ্যে গিয়ে ভূতনির সাথে মিট করে, তখন গেমের শেষে ভূতনি তাকে মেরে ফেলে। আর এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এই জন্য সে তার ফ্রেন্ড হ্যাচকে কল দিয়ে তার রুমে আসতে বলে এই গেমটা খেলার জন্য। তবে যেহেতু হ্যাচ ব্যস্ত ছিল, এই জন্য সে আর আসে না। আর এরপরে যখনই লুমিস পানি খাওয়ার জন্য নিচে নামে, তখনই এখানে সে একটা ছায়া দেখতে পারে। আর সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে দৌড়ে তার ফ্রেন্ডদের রুমের মধ্যে আসে। তবে এখানে এসে সে দেখতে পায় তার ফ্রেন্ডরা তো অলরেডি মারা গিয়েছে। তো এখন এগুলো দেখার পরে লুমিস প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে তখনই তার পেছন থেকে তার গলার মধ্যে কেউ একজন রশি পেঁচিয়ে দেয়। আর ঠিক একই রকম করে, মানে ভিডিও গেমের মতো করেই তাকে এখানে শেষ করে দেয়। তারপরে পরদিন সকালবেলা যখন হজ অফিসে এসে তার বস মিলারের সাথে কথাবার্তা বলছিল, তখনই সে জানতে পারে তার বন্ধু লুমিসের মৃত্যু হয়ে গেছে। এটার জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে যায়, কারণ তার বন্ধু কালকেই তাকে গেম খেলার জন্য ডেকেছিল, কিন্তু সে ব্যস্ততার জন্য যেতে পারেনি। এই জন্য সে চলে আসে তার ফিনরেলে। এখানে এবিগেল নামের একটা মেয়ের সাথে তার প্রথমবারের মতো মিট হয়। অ্যাবিগেল তাকে তার নাম্বারটা দিয়ে দেয়। আর এরপরে হজ চলে আসে তার ফ্রেন্ড অক্টোবরের ঘরে, যে কিনা তার ভাই ফিনিয়াসের সঙ্গে থাকতো। এখানে হজ অক্টোবরকে বলে যে লুমিস আর তার দুইটা ফ্রেন্ডের হঠাৎ করেই মৃত্যু হয়ে গেছে। আর তখনই ফিনিস তার ব্যাগটা চেক করে, আর এখানে সে স্টে অ্যালাইভ নামের সেই গেমটা পেয়ে যায়। এখন যখন সেই গেমটা সম্পর্কে জিজ্ঞেস করে, তখন হজ বলে যে লুমিস আর তার বন্ধুরা মরার আগে এই গেমটাই খেলছিল। আসলে এই গেমটা এখন পর্যন্ত মার্কেটে আসেনি। কোম্পানির লোকজন তাদেরকে এই গেমটা দিয়েছিল খেলে টেস্ট করার জন্য। এখন যখন ফিনিস এটা শুনতে পারে, তখন সেও গেমটা খেলার জন্য কিউরিয়াস হয়ে যায়। আর এই জন্য সে গেমটা রেখে দেয় খেলে টেস্ট করার জন্য। তো এরপরে সেদিন সন্ধ্যাবেলায় হজের একটা ফ্রেন্ড সুইং অক্টোবর আর ফিনিসিয়াসকে নিয়ে তার বাসায় চলে আসে। এখানে এবিগেলও চলে আসে। এই জন্য হজ এবিগেলকে সবার সাথে মিট করিয়ে দেয়। এখন যেহেতু তাদের মনটা খুবই আপসেট হয়ে আছে, এই জন্য তাদের মনটা হালকা করার জন্য তারা সেই গেমটা খেলার সিদ্ধান্ত নেয়। তারা সবাই মিলে স্টে অ্যালাইভ গেমটা খেলার প্রিপারেশন নেয়। আর একটু পরে হজের বস মিলারও অনলাইনে তাদের সাথে গেমে জয়েন করে। এখন যখনই তারা গেমটা প্লে করে, তখন প্রথমেই গেমের মধ্যে ভূতনি এলিজাবেথের প্রার্থনাটাকে তাদেরকে পড়তে বলা হয়, কারণ এই প্রার্থনাটা না পড়লে কোনোভাবে গেমটা শুরুও হবে না। আর যখনই তারা সবাই প্রার্থনা পড়ে, তখনই গেমের মধ্য থেকে শব্দ আসা শুরু হয়ে যায় যে তোমরা বিশাল বড় একটা ভুল করে ফেলেছো, এখন তোমরা মৃত্যুর রাস্তায় বেরিয়ে গেছো। তবে তারা সবাই ব্যাপারটাকে এতটা সিরিয়াসলি নেয় না, আর ব্যাপারটাকে একটা গেমের মতো করেই তারা খেলছিল। এখন খুব জলদি তাদের সামনে একটা ভূত চলে আসে, আর হজ একটা ভূতকে মেরেও ফেলে। আর তখন হজ জানতে পারে যে তারা গোলাপ ফুলের মাধ্যমে ভূতগুলোকে মেরে তাদেরকে অন্য জায়গায় পাঠিয়েও দিতে পারে। এরপর তারা সবাই মিলে চলে আসে কবরস্থানের কাছে। আর এখানে তাদেরকে ফেস করতে হয় বাচ্চাদের আত্মাগুলোর সাথে। এখানে তারা অনেকগুলো বাচ্চাকে শেষ করে। আর তখনই এদিকে যখন মিলার আন্ডারগ্রাউন্ডে ছিল, তখনই ভূত এলিজাবেথ এসে তার গলার মধ্যে ধরে তার গলা কেটে তাকে সেখানে মেরে ফেলে। আর তখনই মিলার বুঝতে পারে যে তার রুমের বাইরে কেউ একজন দৌড়াদৌড়ি করছে। তবে সে এই ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করে দেয়। আর এখন যেহেতু রাত অনেক বেশি হয়ে গেছে, এই জন্য তারা সবাই গেমটা বন্ধ করে দিয়ে যার যার মতো যাওয়া শুরু করে। আর যখন মিলার অফিসটা বন্ধ করে সেখান থেকে যাওয়ার ট্রাই করে, তখন অফিসের দরজাটা অটোমেটিকলি খুলে যায়। আর যখন সে দরজাটা বন্ধ করে আবারও আসে, তখনই একটা ছায়া এসে তাকে ঠিক সেই রকম করেই মেরে ফেলে যেমন করে গেমের মধ্যে তাকে মারা হয়েছিল। আর আমরা জানতে পারি এটার অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে সেই ভূতনি এলিজাবেথই। তো এরপরে পরদিন সকালবেলা যখন হজ জানতে পারে যে মিলারের মৃত্যু হয়ে গেছে, তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে একটু পরে জিজ্ঞাসাবাদ করার পরে সে পুলিশকে বলে যে মরার আগে মিলার আমাদের সাথে স্টে অ্যালাইভ গেমটা খেলছিল। এখন এই ব্যাপারটা শোনার পরে পুলিশরাও শক্ট হয়ে যায়। আর তারাও বুঝতে পারছিল না যে মিলারের মৃত্যু কি করে হলো। এখানে তো কেউই ছিল না, কারো থাকার প্রমাণ পর্যন্ত তারা পায়নি। তবে যাই হোক, সেই দিন সন্ধ্যাবেলায় ফিনিয়াস আবারও সেই গেমটা খেলা শুরু করে। তবে এইবার এটা দেখার পরে অক্টোবর আর হজ তার উপরে প্রচণ্ড রাগ করে, কারণ এখন পর্যন্ত তারা উদ্ধারই করতে পারলো না যে মিলারের মৃত্যু কি করে হলো। আসলে এই গেমটাই কি ভয়ঙ্কর গেম কিনা, সেই ব্যাপারটা পর্যন্ত তারা জানে না। তো এরপর তারা দুজন মিলে চলে আসে অ্যাবিগেলের কাছে। আর তারা মিলারের মৃত্যু নিয়ে কথাবার্তা বলছিল। এখানে তারা সবাই এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি শক্ট হয়েছিল যে মিলারের মৃত্যুটা ঠিক তেমন করেই হয়েছে যেমন করে গেমের মধ্যে তার ক্যারেক্টারের হয়েছিল। আর তখনই হজের এই ব্যাপারটাও মনে পড়ে যায় যে লুমিস আর তার ফ্রেন্ডদের মৃত্যু গেম খেলার পরে হয়েছিল। হয়তোবা এই গেমটাই হচ্ছে গিয়ে ভয়ঙ্কর একটা কিছু। এই জন্য তারা সবাই দৌড়ে আসা শুরু করে ফিনিয়াসের কাছে, কারণ ফিনিয়াসও এখন সেই গেমটা খেলছে। আর এদিকে ফিনিয়াস আয়নার মধ্যে ভূতনি এলিজাবেথকে দেখতে পারে। তবে একটু পরে এই আয়নাটা ভেঙে চুরমার হয়ে যায়, কারণ ভূতনি এলিজাবেথ আয়না একেবারেই পছন্দ করে না।
আর এরপর সে গেমের মধ্যে একটা ঘোড়ার গাড়ি দেখতে পারে, যেই গাড়িটা দৌড়ে তার দিকেই আসছিল। তবে তখনই সে গেমটা সেখানেই পজ করে দেয়। আর তখন এখানে অক্টোবর, হজ আর বাকি সবাই চলে আসে। আর তারা সবাই মিলে তাকে বোঝানো শুরু করে যে লুমিস আর তার দুইটা ফ্রেন্ড আর মিলারের মৃত্যু ঠিক তেমন করেই হয়েছে যেমন করে গেমের মধ্যে তাদের মৃত্যু হয়েছিল। এখন এই ব্যাপারটা কোনোভাবেই কোইন্সিডেন্স তো হতে পারে না, এটা নিশ্চয়ই গেমের মধ্যে কোনো একটা কারসাজি। কিন্তু ফিনিয়াস এটা কোনোভাবেই শুনবে না। সে বলে যে এমন কিছু হয়ই না, আর তুমি মিথ্যা বলে আমাদেরকে ভয় পাওয়ানোর ট্রাই করছো। এটা বলে সে বাইরে চলে যায় তার গাড়িটাকে ঠিক করার জন্য। আর যখন সে গাড়ি ঠিক করছিল তখন হজ বাথরুমে গিয়ে সেভ করার ট্রাই করে। তবে তখনই সে দেখতে পারে আয়নার মধ্যে তার চোখগুলো সাদা হয়ে গেছে, আর একটু পরে আয়নাটা ভেঙে চুরমারও হয়ে যায়। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে গেলেও একটু পরে আবার আয়নাটা পুরোপুরি ঠিকও হয়ে যায়। এতে করে সে পুরোপুরি কনফিউজ হয়ে যায় আর প্রচণ্ড ভয়ের মধ্যে চলে যায়। আর এদিকে যখন সুইং পিয়ানো বাজাচ্ছিল তখন সেই পিয়ানো দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়, আর সেই রক্তগুলো সে তার মুখের মধ্যেও মেখে নেয়। আর যখন সে তার হাতের মধ্যে রক্ত দেখতে পারে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে তার রক্তগুলো হঠাৎ করে আবার গায়েবও হয়ে যায়। আর এদিকে অক্টোবরও আয়নার মধ্যে একটা মৃত মেয়েকে দেখতে পারে। আর এদিকে ফিনিয়াসও যখন সেই গাড়িটা ঠিক করছিল তখন সে একটা ঘোড়ার গাড়ির শব্দ শুনতে পারে। আর যখনই সে পেছন দিয়ে তাকায় তখনই একটা গাড়ি খুবই স্পিডে তার পাশ দিয়ে চলে যায়, আর সে মরতে মরতে বেঁচে যায়। আর এরপর আমরা দেখতে পারি রাতের বেলায় হজ অফিসে গিয়ে লুমিস আর তার ফ্রেন্ডের মৃত্যু সম্পর্কে ডিটেল তথ্য বের করে। তবে যখন সে কাজ করছিল তখনই আমরা দেখতে পারি তার আশেপাশে একটা মৃত মেয়ে ঘুরছিল। তবে যেহেতু হজ তাকে দেখতে পারে না তো এই জন্য সে নার্ভাসও হয় না, আর সে তার কাজ শেষ করে সেখান থেকে আবারও বাসায় ব্যাক করে। আর এরপর সে সবার সাথে মিট করে তাদেরকে রিপোর্ট দেখিয়ে বলে যে লুমিস, তার ফ্রেন্ডরা আর মিলারের মৃত্যু ঠিক একই রকম করে হয়েছে যেমন করে গেমের মধ্যে তাদের মৃত্যু হয়েছিল। এখন এই ব্যাপারটা তো কোনোভাবেই কোইন্সিডেন্স হতে পারে না। আর এইবার আমি কিন্তু হাওয়ার মধ্যে কথা বলছি না, এইবার আমার কাছে প্রমাণও আছে। আর এই ব্যাপারটা শোনার পরে অক্টোবরও তার সঙ্গে সম্মতি দেয়, আর সে তাকে এলিজাবেথের গল্প শোনানো শুরু করে, যেটা কিনা সে তার দাদির থেকে শুনেছিল। তার মতে রাজকুমারী এলিজাবেথের গল্প নিয়ে এই গেমটা বানানো হয়েছে। সে বলে যে একটা রাজকুমারী ছিল যে কিনা দেখতে খুবই সুন্দর ছিল, আর তার সৌন্দর্য নিয়ে সে সবসময় গর্বও করত। কিন্তু তার মনে হতো কখনোই তার সৌন্দর্য যাবে না। তবে আস্তে আস্তে যখন সে বুড়ো হওয়া শুরু করে তখন তার সৌন্দর্য আস্তে আস্তে করে কমতে শুরু করে। আর এই জন্যই সে আয়নাকে কখনোই পছন্দ করতো না, কারণ নিজেকে বৃদ্ধ অবস্থায় সে কখনোই দেখতে চাইতো না। আর এই জন্যই সে রাতের বেলায় ঘোড়ার গাড়িতে করে মানুষদেরকে মারতে বেরিয়ে পড়তো, কারণ তার মনে হতো মানুষদেরকে বলি দিলে হয়তোবা আস্তে আস্তে করে তার সৌন্দর্যটা সে আবারও ফিরে পাবে। কিন্তু যখন গ্রামের মানুষজন এই ব্যাপারটা জানতে পারে তখন তারা এলিজাবেথকে ধরে টাওয়ারের উপরের ফ্লোরে বন্দি করে দেয়। যদিও এলিজাবেথ বারবার করে বলেছিল আমি একদিন অবশ্যই ব্যাক করব আর তোমাদের একে করে শেষ করব, তবে কেউই তার কথায় পাত্তা দেয়নি। আর তাছাড়া তখন থেকে শুরু করে আজ পর্যন্ত তার সেই বডিটা সেই টাওয়ারের উপরেই বন্দি আছে। আর তখন এদিকে ফিনিয়াস যখনই গাড়ি ড্রাইভ করে একটা জায়গায় যাচ্ছিল তখনই তার সামনে একটা ভূত চলে আসে। এখন এই ভূতটা দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে গাড়িটাকে যখন ঘুরিয়ে রাস্তার সাইডে দিয়ে দেয় তখন গাড়িটা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়। এরপর সে গাড়ি থেকে বেরিয়ে তার ফ্রেন্ডদেরকে কল দেয় আর তাদেরকে আসতে বলে তাকে সাহায্য করার জন্য। তবে যতক্ষণে তার ফ্রেন্ডরা এখানে আসতো তার আগেই এখানে একটা ঘোড়ার গাড়ি চলে আসে আর তাকে চাক্কার নিচে ফেলে তাকে সেখানে পিষেই মেরে ফেলে। আর একটু পরে যখন হজ আর অক্টোবর এখানে চলে আসে তখন তারা রাস্তার মধ্যে ফিনিয়াসের লাশ দেখতে পারে। এখন এই লাশটা দেখার সঙ্গে সঙ্গেই তারা ডিটেকটিভকে কল দেয়, আর ডিটেকটিভ আসার পরে সে তাকে সমস্ত ব্যাপারটা বলে। সে একটা ডিটেকটিভকে সমস্ত কাগজপত্র দেয়, মানে এতক্ষণ পর্যন্ত সে যত প্রমাণ ম্যানেজ করেছে সেগুলো সে তাকে দেয় আর পুরো ঘটনাটা বলে। সে বলে যে এই গেমটাই হচ্ছে গিয়ে সমস্ত কিছুর পেছনের আসল কারণ। তবে তখন কিং নামের একটা ডিটেকটিভ ভূত দেখার জন্য সেই গেমটা খেলা শুরু করে। তবে যখন হজ দেখতে পারে তখন সে দৌড়ে গিয়ে তাকে আটকে দেয়। আর যখন এই ডিটেকটিভরা এখান থেকে চলে যায় তখন অক্টোবর তার ভাই ফিনিয়াসের মৃত্যুর জন্য শুধুমাত্র হজকেই দায়ী করে, কারণ এই গেমটা তাদের লাইফে এসেছেই হজের জন্য। এখন হজেরও কিছু করার নেই, এই জন্য সে তার কাছে মাপ চায়, কারণ মাপ চাওয়া ছাড়া এখন আর সে কী করতে পারে। আর এদিকে ডিটেকটিভ কিং যখন বাজার করে তার গাড়িতে এসে বসে তখন তার গাড়িতেই কেউ একজন তাকে ভয়ঙ্কর একটা মৃত্যু দেয়। আর তখন এদিকে অ্যাবিগেল আর হজ মিলে চলে আসে লুমিসের বাসায়, কারণ তারা এই গেম সম্পর্কে আরও বেশি তথ্য এক জায়গায় করতে চায়। এখন এই রুমের মধ্যে এসে খুব ভালো করে সার্চ করার পরে তারা ফাইনালি সেই কোম্পানির লোকেশনটা পেয়ে যায় যেই কোম্পানি লুমিসকে গেমটা দিয়েছিল। এখন এই কোম্পানির সাথে মিট করার জন্য তারা বেরিয়ে পড়ে। তবে তারা সুইংকে ফোন দিয়ে লোকেশনটা দিয়ে দেয় যাতে করে সুইং ম্যাপের মধ্যে দেখে তাদেরকে রাস্তা বলতে পারে। তবে তখনই অ্যাবিগেল তার থেকে ফোনটা নিয়ে তাকে বলে যে একটা বইয়ের মধ্যে সে একটা গোপন তথ্য পেয়েছে, আর এই তথ্যটা খুবই শকিং একটা তথ্য। আসলে এই বইয়ের মধ্যে লেখা ছিল যে যদি তারা এই ভূতের বুকের মধ্যে, গলার মধ্যে আর মাথার মধ্যে 3টা প্যারাক গাঁটতে পারে তাহলে এই আত্মাটা গিয়ে আবারও তার বডির মধ্যে বন্দী হবে, আর তার বডিকে জ্বালিয়ে দিলেই পুরোপুরিভাবে আত্মাটা শেষ হয়ে যাবে।
তবে এই আত্মাটা এতটাই ভয়ঙ্কর যে যদি সেই শব্দগুলো আবারও কেউ একজন পড়ে তাহলে এই আত্মাটা আবারও জেগে যাবে। আর তখনই তারা টিভিতে দেখতে পারে যে ডিটেকটিভ কিংয়েরও মৃত্যু হয়ে গেছে। আর এই জন্য পুলিশ দ্রুত চলে আসে হজের বাসায়, কারণ তাদের সন্দেহ হজই এই কাজটা করেছে। তবে যতক্ষণে পুলিশ তাদের বাসায় ঢুকতো তার আগেই অক্টোবর আর সুইং সেখান থেকে পালিয়ে চলে আসে। আর তারা চলে আসে লুমিসের বাসায় তাদের সবার সাথে মিট করার জন্য। এদিকে হজ অনুমান করে এটা বের করে যে যদি তারা এলিজাবেথের ডায়েরিটা খুব ভালো করে পড়ে তাহলে সেটার মধ্য থেকে তারা কোনো ক্লু পেলেও পেতে পারে। তবে তখন তারা দেখতে পারে ল্যাপটপে গেম চলছে, সেই গেমের মধ্যে অক্টোবরও আছে। আসলে তখন আমরা দেখতে পারি বাইরে অক্টোবর অন্য একটা বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। আর এখানে সে সেই মৃত মেয়েটাকে দেখতে পারে যেই মৃত মেয়েটা গেমের মধ্যে ছিল। এখন সে প্রচণ্ড রাগ নিয়ে সেই মেয়েটাকে ফলো করা শুরু করে, আর ফলো করে সেই ঘরের মধ্যেও চলে আসে। এখন যখন অক্টোবর প্যারাগ নিয়ে তাকে খুঁজছিল তখনই হঠাৎই তার সামনে এলিজাবেথ চলে আসে। অক্টোবর তার উপরে প্যারাগ মারার ট্রাইও করে, তবে এতে করে এলিজাবেথের কিছুই যায় আসে না, কারণ এলিজাবেথ হচ্ছে একটা আত্মা। আর এই ব্যাপারগুলো দেখার পরে অক্টোবর প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে অক্টোবর তাকে ধরে উল্টো করে ঝুলিয়ে দেয়। আর যতক্ষণে তার ফ্রেন্ডরা তাকে সেভ করতে আসতো তার আগেই সে তার গলা কেটে দিয়ে তাকে সেখানে মেরে ফেলে। আর যখন এই ব্যাপারটা হজ আর সুইং দেখতে পারে তখন তারা প্রচণ্ড আপসেট হয়ে যায় আর এই সমস্ত কিছুর জন্য নিজেদের দায়ী করা শুরু করে। তারা প্রচণ্ড কান্নাকাটি করা শুরু করে। তবে তখন অ্যাবিগেল তাকে বলে যে এখন কান্নাকাটি করার সময় না, এখন আমাদের যে কোনো মূল্যে এলিজাবেথকে থামাতে হবে, আর নয়তোবা আরও মৃত্যু হবে এটা নিশ্চিত। তো এরপরে ফাইনালি তারা সেই কোম্পানির লোকেশনে চলেও আসে। আর এখানে আসার সঙ্গে সঙ্গে হজ আর অ্যাবিগেল মধ্যে যায় দেখা করার জন্য। আর বাইরে সুইং দাঁড়িয়ে গেমটা খেলা শুরু করে যাতে করে সেই এলিজাবেথের মনোযোগটা অন্যদিকে রাখতে পারে। আর একটু পরে সুইং হজকে কল দিয়ে কবরস্থানের লোকেশনটা বলে। আর যখন হজ কবরস্থানে আসে তখন সে দেখতে পারে তার সামনে সেই টাওয়ারটা। আর তখন এদিকে অ্যাবিগেল আস্তে আস্তে করে একটা রুমের মধ্যে চলে আসে যেখানে অনেকগুলো পুতুল ছিল। এখানে ঠিক এলিজাবেথের মতোই সে একটা পুতুল পেয়ে যায়। আর এই পুতুলটা নিয়ে সে চলে আসে উপরের ফ্লোরে। এখানে এসে সে দেখতে পারে এই রুমটা হুবহু গেমের রুমটার মতো। এখানে এলিজাবেথের কেচি আছে, তার ডায়েরিটা আছে, আর এই ডায়েরির মধ্যে সেই সমস্ত নামগুলোও আছে যাদেরকে আজ পর্যন্ত সে বলি দিয়েছে। তবে তখনই হঠাৎ করেই তার চারপাশে সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়। আর এতে করে ভয় পেয়ে অ্যাবিগেল জোরে জোরে চিৎকার করা শুরু করে। আর যখনই হজ এই চিৎকার শুনতে পারে তখন সে দৌড়ে চলে আসে সেই রুমের কাছে। আর সে একেবারে অ্যাবিগেলের কাছেই চলে আসে। আর তখন সুইংও গেমের মধ্যে গিয়ে অ্যাবিগেলকে সেভ করার ট্রাই করে। তবে যখনই রুমের মধ্যে এলিজাবেথ অ্যাবিগেলকে মারতে যাচ্ছিল তখনই সুইং এসে তার উপরে গোলাপ ফুল মেরে দেয়। এই জন্য তারা সেখান থেকে গায়েব হয়ে যায় আর অ্যাবিগেল কোনো রকমে সেভ হয়ে যায়। এখন যেহেতু হজের জন্য অ্যাবিগেলের জীবনটা বেঁচেছে এই জন্য অ্যাবিগেল প্রচণ্ড আপসেট হয়ে তাকে জড়িয়ে ধরে আর তাকে কিসও করে ফেলে। আর তখনই সুইং হজকে কল দিয়ে কিছু গোলাপ আর কিছু প্যারাক ম্যানেজ করার জন্য বলে। তবে এইটা বলার সঙ্গে সঙ্গে তার গাড়ির দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় আর ভেতরে একটা গেম চলছিল। এটা দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এই জন্য সে গাড়ির গ্লাস ভেঙে মধ্যে গিয়ে গেমটা খেলা শুরু করে। তবে তখন এলিজাবেথ তাকে আসল জীবনেই চারপাশে ঘিরে ফেলে। যদিও সে গেমের মধ্যে মারা যায়নি, তবে এলিজাবেথ গেমের রুল ব্রেক করে তাকে মারতে এসেছে। এটা দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যাওয়া শুরু করে। তবে এলিজাবেথ তাকে বারবার করে ফলো করেই যাচ্ছিল। আর একটা সময় সুইং গিয়ে গোলাপ ফুলের বাগানের মধ্যে পড়ে যায়। আর এদিকে হজ আর অ্যাবিগেল যখন দৌড়ে কোনো রকমে গাড়ির কাছে আসে তখন তারা দেখতে পারে গেমের মধ্যে সুইং মারা গিয়েছে। এই জন্য তারা প্রচণ্ড আপসেট হয়ে যায়। তবে তারা কোনো রকমে প্যারাগ আর গোলাপ এক জায়গায় করে দৌড়ে অন্যদিকে যাওয়া শুরু করে। তবে তখন আবার এলিজাবেথ তাদের পেছনে চলে আসে আর তাদেরকে ফলো করা শুরু করে। এটা দেখার পরে হজ অ্যাবিগেলকে একটা রুমের মধ্যে বন্দি করে সে নিজে গোলাপের সাহায্যে এলিজাবেথকে সেখান থেকে গায়েব করে দেয়। আর এরপরে যখন তারা দুজন মিলে সেই টাওয়ারের কাছে যাওয়ার ট্রাই করে তখন হঠাৎই একটা দরজা পার হওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। এই জন্য হজ এক পাশে আটকা পড়ে যায় আর অ্যাবিগেল অন্য পাশে আটকা পড়ে যায়। এখন যেহেতু তাদের কাছে খুব বেশি একটা সময় নেই এই জন্য হজ তার কাছে গোলাপটা দিয়ে সে নিজে চলে যায় টাওয়ারের উপরের তলায়। উপরে গিয়ে সে সেই লাশটাকেও পেয়ে যায় যেটা ছিল আসল এলিজাবেথের লাশ। আর এই লাশের মধ্যে সে প্যারাকগুলো গাড়া শুরু করে। আর অন্যদিকে এলিজাবেথের আত্মাটা অ্যাবিগেলকে উল্টো করে ঝুলিয়ে দিয়েছিল। আর যখনই সে তাকে মারতে যাচ্ছিল তখনই হজ এলিজাবেথের মাথার মধ্যে শেষ প্যারাকটা পুঁতে দেয় আর এই জন্য তার আত্মা সেখান থেকে পুরোপুরি গায়েব হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি এলিজাবেথের আসল বডিটাই উঠে যায়, মানে সে জীবিত হয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে হজ দ্রুত তার ল্যাপটপের স্ক্রিনটা তার সামনে ধরে। আর যখনই এলিজাবেথ তার আসল ফেসটা দেখতে পারে তখন সে প্রচণ্ড রাগের মাথায় চিৎকার করা শুরু করে। আর এই ব্যাপারটা দেখার পরে হজ দ্রুত এই রুমের মধ্যে আগুন ধরিয়ে দেয় যাতে করে তার লাশটা পুড়ে ছারকার হয়ে যায়। যদিও হজ নিজেও আগুনকে প্রচণ্ড ভয় পেত তবে সে এখান থেকে বেরিয়েও যেতে পারে না, সে এখানেই আটকা পড়ে যায়। আর তখনই শেষ মুহূর্তে এখানে সুইং এসে কোনো রকমে তার লাইফটা সেভ করে। আসলে যেহেতু সুইং গোলাপ ফুলের বাগানের মধ্যে পড়ে গিয়েছিল এই জন্য অ্যাবিগেল আর তাকে মারেনি।
আর এরপর তারা ফাইনালি 3 জন সেখান থেকে বেরিয়ে চলে আসে আর তারা দূর থেকে দাঁড়িয়ে দেখতে পারে এলিজাবেথের লাশটা তাদের চোখের সামনে পড়ছে। আর এর কয়েকদিন পরে আমরা দেখতে পারি একটা দোকানে স্টে অ্যালাইভ নামের সেই গেমটা চলে আসে আর এখন এটা পাবলিকালি সেলও হওয়া শুরু হয়। আর যখনই এই দোকানদার এলিজাবেথের সেই প্রার্থনাটা পড়ে তখনই এলিজাবেথ আবারও জীবিত হয়ে যায় আর সে আরও একবার মানুষকে মারার জন্য রেডি হয়ে যায়। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।